দর্শক, খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বাংলা স্পোর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুষার ইসলাম। দেশ ও দেশের বাইরের নিত্য নতুন খেলাধুলার সব সংবাদ আর সংবাদের সবশেষ আপডেট নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। চলুন এক নজরে দেখে আসি গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো। বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের কোচ মার্ক রবিনসন এবার দায়িত্ব নিলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। ব্রাদার্স ইউনিয়নকে 6-1 গোলে উড়িয়ে দিয়ে ফেডারেশন কাপ কোয়ার্টার ফাইনালের পথে সাইফ স্পোর্টিং ক্লাব। লেজেন্ড অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে জাতীয় দলে ফেরানোর দাবিতে মাশরাফি ফ্যান ক্লাবের উদ্যোগে সিলেটে মানববন্ধন। দর্শক, এবার দেখব সংবাদগুলোর ভেতরকার অবস্থা। শুরুতেই চলুন ঘুরে আসি ফুটবল দুনিয়া থেকে। ফেডারেশন কাপে ব্রাদার্স ইউনিয়নকে 6-1 গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল সাইফ স্পোর্টিং ক্লাব। শনিবার খেলায় পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে আরাফাত আরিফুররা। বিস্তারিত জানাচ্ছেন ইখলাসুর রহমান। ফেডারেশন কাপের শুরুটা দারুণ হয়েছিল সাইফের। উত্তর বারিধারাকে হারানোর পর সমীকরণটা ছিল ব্রাদার্সের বিপক্ষে জয় পেলেই শেষ 8-এর পথে এগিয়ে যাবে সাইফ স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু 16 মিনিটে ব্রাদার্সের গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে জড়ান নাইজেরিয়ান ফরওয়ার্ড কেরেত। এরপর আক্রমণ সারিয়ে প্রতিপক্ষের রক্ষণ শিবির ব্যস্ত রাখে তারা। তাই তো 36 মিনিটে ফ্রি কিক থেকে দলকে আবারও লিড এনে দেন ইয়াসিন আরাফাত। বিরতির পর ম্যাচের 48 মিনিটে কেরেতের অ্যাসিস্টে ব্যবধান বাড়ান আরিফুর। ম্যাচের 65 মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন কেরেত। ফলে বড় জয়ের আভাস পায় সাইফ স্পোর্টিং ক্লাব। এরপর 3 মিনিটের ব্যবধানে মিরাজ ও সাজ্জাদের লক্ষ্যভেদ করলে 6 গোলে এগিয়ে যায় দলের শিষ্যরা। শেষ দিকে অবশ্য যোগ করার সময় স্পট কিক থেকে সান্ত্বনার সূচক গোল পায় ব্রাদার্স। এতে করে 6-1 গোলের বড় হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাদার্সকে। ইখলাসুর রহমান, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। এদিকে ফেডারেশন কাপ ফুটবলে দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে উত্তর বারিধারা ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উত্তর বারিধারা ক্লাব 3-2 গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে। বারিধারার পক্ষে সুমন রেজা, সুজন ও মোস্তফা আহমদ একটি করে গোল করেন। শুরু থেকে আক্রমণাত্মক ছিল উত্তর বারিধারা। 22তম মিনিটে অধিনায়ক সুমন রেজার শট পোস্টে লেগে ফিরে আসে। 2 মিনিট পর প্রথম গোল আসে সেই সুমনের পা থেকেই। 30 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে উত্তর বারিধারা। আর আরামবাগ ম্যাচে ফেরে ক্রিস্টোফারের শটে করা 1 গোলে। কিন্তু বিরতির আগে স্কোর লাইন 3-1 করেন মিশরের ফরওয়ার্ড আহমদ। দ্বিতীয়ার্ধে নিহাত জামানের হেডে আরামবাগ ক্রীড়া সংঘ ব্যবধান কমালেও 3-2 ব্যবধান হেরেই মাঠ ছাড়ে আরামবাগ। ইপিএলে হাই ভোল্টেজ ম্যাচে চেলসির বিপক্ষে 3-1 গোলের জয় পেয়েছে আর্সেনাল। শনিবার রাতে খেলার শুরু থেকেই আগ্রাসী ছিল গানাররা। এ নিয়ে 7 ম্যাচ পর জয়ের দেখা পেল আর্সেনাল। বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া আফরিন ঐশী। বক্সিং ডের মাঠে শুরুর 25 মিনিটে দারুণ এক সুযোগ পায় চেলসি, কিন্তু কান্তে সেই সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ম্যাচের 33 মিনিটে ডি বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় আর্সেনাল, আর তা থেকে গোল করে গানারদের লিড এনে দেন লাকাজেত্তে। লিড দ্বিগুণ করতে 10 মিনিট সময় নেয় স্বাগতিকরা। অসাধারণ এক গোল করে গ্রানিট জাগা গানারদের ব্যবধান বাড়ান। বিরতির পর খেলায় ফিরে 56 মিনিটে বুকাও সাকা গোল করে আর্সেনালের স্কোর করেন 3-0, আর এতেই জয়ের পথ পরিষ্কার হয়ে যায় গানারদের। যদিও আব্রাহামের করা গোলে ম্যাচের 85 মিনিটে ব্যবধান কমে চেলসি। শেষ দিকে পেনাল্টি পেয়েও সুযোগটা চেলসি কাজে লাগাতে না পারায় 3-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। সুরাইয়া আফরিন ঐশী, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। লেস্টার সিটিকে হারাতে পারলেই প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় 2 নম্বরে উঠে যেত ম্যানচেস্টার ইউনাইটেড। অথচ লেস্টার সিটির মাঠে স্বাগতিকদের বিপক্ষে পয়েন্ট হারিয়ে 2-2 গোলে ড্র করল রেড ডেভিলরা। সময়টা দারুণ কাটছে ম্যান ইউর। লিগে সবশেষ 5 ম্যাচে কোনো হার নেই। ষষ্ঠ এই ম্যাচটি জিতলেই চেলসির করা প্রতিপক্ষের মাঠে টানা 11 জয়ের রেকর্ড অবশ্য স্পর্শ করতে পারত তারা। খেলার প্রথমার্ধের 23 মিনিটে ফার্নান্দেজের বাড়িয়ে দেওয়া ছোট পাসে বল পেয়ে ইউনাইটেডকে এগিয়ে নেন মার্কাস রাশফোর্ড। তবে 10 মিনিটের মধ্যেই দুর্দান্ত ফিনিশিংয়ে সমতা ফেরান লেস্টারের মিডফিল্ডার হার্ভে বার্নস। 2008 সালে
প্রতিপক্ষের মাঠে টানা 11 ম্যাচে জয়ের মুখ দেখেছিল চেলসি। 10 ম্যাচ টানা জিতে শেষ হলো ম্যান ইউর এই জয়রথ, আর তাতেও পয়েন্ট টেবিলের শীর্ষ দিনে কোনো পরিবর্তন হয়নি। 15 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে আগের মতোই দুয়ে রইল লেস্টার। দারুণ গোছালো ফুটবল খেলে সহজ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে 2-0 গোলে হারায় পেপ গার্দিওলার শিষ্যরা, আর এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ 5-এ ফিরেছে সিটি। বিস্তারিত জানাচ্ছেন সুরাই আফরিন ঐশী। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে খেলার 14তম মিনিটে লিড নেয় সিটি। রাহিম স্টার্লিং এর বাড়ানো বলে কাছ থেকে দলকে এগিয়ে নেন জার্মান তারকা গুন্দোগান। 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে 55তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরেস। ডান দিক থেকে কানসেলোর ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি সফরকারী ডিফেন্ডার ফেদেরিকো। কাছ থেকে সহজেই বল জালে পাঠান স্প্যানিশ ফরওয়ার্ড তরেস, আর গোল না হওয়ায় 2-0 গোলের জয় নিয়ে সহজে মাঠ ছাড়েন ম্যান সিটি। লিগের 14তম ম্যাচে 7 জয় ও 5 ড্রয়ে 26 পয়েন্ট নিয়ে 5 নম্বরে উঠেছে সিটি। সমান ম্যাচে 18 পয়েন্ট নিয়ে 12তম স্থানে নিউক্যাসল। সুরাই আফরিন ঐশী, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। দর্শক, এবার ক্রিকেট প্রসঙ্গ। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন ইংল্যান্ডের মার্ক রবিনসন। আগামী জানুয়ারিতে সালমা রুমানাদের প্রধান কোচের দায়িত্ব বুঝে নেবেন এই ইংলিশ কোচ। শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি এ সময় জানান, আগামী 2 বছর নারী দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন রবিনসন। নাদেল এ সময় বলেন, 2015 সাল থেকে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছেন রবিনসন। তার অধীনে 2017 সালের আসরের ফাইনালে ভারতকে হারিয়ে ইংল্যান্ড নারী দল চতুর্থ বিশ্বকাপে শিরোপা জয়লাভ করে। গেল বছর নারী টি-20 বিশ্বকাপে ইংলিশদের কোচের দায়িত্বে ছিলেন তিনি। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ইংল্যান্ড। বাংলাদেশ নারী দলের সবশেষ প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ভারতের আঞ্জু জৈন। প্রথম টেস্টের মতোই মেলবোর্নে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসকে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে দিয়েছে ভারতের বোলিং লাইন আপ। স্বাগতিকদের এবারও 200 নিচে গুটিয়ে দেন বুমরা আর অশ্বিনরা। প্রথম ইনিংসে মাত্র 195 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার মিলন। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের পঞ্চম ওভারে জো বার্নার্সকে 0 রানে সাজ করে ফেরান জসপ্রীত বুমরা। সিরিজে আরও একবার ব্যর্থতার পরিচয় দেন স্টিভেন স্মিথ। অ্যাডিলেডের 2 ইনিংসে 2 রান করা অস্ট্রেলিয়ার ব্যাটিং স্তম্ভ আরও একবার ফেরেন 0 রানে। 38 রানে 3 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। দলকে টেনে তুলে 86 রানের জুটি করে লাবুশানে আর ট্রাভিস হেড। 38 রান করা হেডকে ফিরিয়ে এই জুটিটি ভাঙেন বুমরা। 3 উইকেটে 124 রান থেকে 200 পেরোনোর আগেই অল আউট হয় অজিরা। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ 48 রান করেন লাবুশানে। ভারতের পক্ষে বুমরাহ 56 রানে 4টি, রবিচন্দ্র অশ্বিন 35 রানে 3টি আর 40 রান খরচায় 2টি উইকেট নেন মোহাম্মদ সিরাজ। জবাব দিতে প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ 1 উইকেটে 36 রান। শাহরিয়ার মিলন, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে জাতীয় দলে ফেরানোর দাবিতে সিলেটে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মাশরাফি ফ্যান ক্লাব সিলেটের উদ্যোগে শনিবার দুপুরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। আগামী মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে তাদের এই সফর। ওয়ানডে ছাড়াও 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে 2 দল। সিরিজ শুরুর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফিকে পুনরায় দলে ফেরানোর দাবিতে সিলেটে মানববন্ধন করেন স্থানীয় সমর্থকরা। ওয়ানডে সিরিজে তাকে দেখতে চান তার সমর্থক ও ভক্তরা। এই সময় বলেন, মাশরাফির প্রয়োজন এখনো ফুরিয়ে যায়নি, যার উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে তার পারফরম্যান্স। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের টেস্ট খেলায় মুগ্ধতা ছড়ালেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামস। তুলে নিয়েছেন সেঞ্চুরি। অধিনায়কের দৃঢ়তায় বক্সিং ডে টেস্টেও নিউজিল্যান্ড প্রথম ইনিংস শেষ করে 431 রানে।
বিস্তারিত জানাচ্ছেন ইখলাসুর রহমান। শনিবার ব্যাট করতে নেমে 3 উইকেটে 222 রান নিয়ে দিন শেষ করে নিউজিল্যান্ড। দিন শেষে 94 রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন ও 43 রানে ছিলেন হেনরি নিকোলস। রোববার দিনে 94 রানের দিন শুরু করা উইলিয়ামস অল্প সময়ের মধ্যে তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত 129 রানে থামেন তিনি। 297 বলে তার ইনিংসটি সাজানো ছিল 12টি বাউন্ডারি ও 1 ছক্কায়। আগের দিন 43 রান করা নিকোলস 56 রানে বিদায় নেন। এরপর শেষের দিকে ব্যাটসম্যানদের উপর ভর করে 431 রানের বড় সংগ্রহ পায় কিউবরা। এদিকে পাকিস্তানের হয়ে বল হাতে শাহ আফ্রিদি 4টি, ইয়াসির শাহ 3টি করে উইকেট নেন। ইখলাসুর রহমান, স্পোর্টস ডেস্ক, CNN বাংলা। দীনেশ চান্দিমাল ও ধনঞ্জয় ডি সিলভার হাফ সেঞ্চুরির উপর ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে শক্ত অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। শনিবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 85 ওভারে 6 উইকেট হারিয়ে 340 রান সংগ্রহ করে লঙ্কানরা। সেঞ্চুরিয়ানের সুপার সাপোর্ট পার্কে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক করুণারত্নে। ব্যক্তিগত 22 রানে লুঙ্গি এনগিডির বলে বোল্ড হয়ে ফেরেন এই ওপেনার ও দলনেতা। আরেক ওপেনার কুশল পেরেরা 16 ও তিনেনামা কুশল মেন্ডিসও 12 রানে আউট হয়ে দুজনেই আউট হয়ে গেলে 54 রানে শ্রীলঙ্কা বিপদে পড়ে যায়। চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। চান্দিমাল ও সিলভা 141 রানের ঝুটি করে বিপর্যয় সামাল দেন। সিলভা অবশ্য চোট পেয়ে মাঠ ছাড়ার আগে 106 বলে 79 রান করেন। পঞ্চম উইকেট জুটিতে চান্দিমালও নিরসন করেন 99 রান, কিন্তু মুল্ডারের দ্বিতীয় শিকার হয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া চান্দিমাল 85 রান আর মুল্ডার 49 রান করে আউট হন। প্রোটিয়া বোলারদের মধ্যে মুল্ডার সর্বোচ্চ 3টি উইকেট নেন। দর্শক, এবার অন্য খেলাগুলোর দিকে নজর দেওয়া যাক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে 8 দলীয় বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট নড়াইল জেলা বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টে নড়াইল জেলা ভলিবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টুঙ্গিপাড়া মাহিম গাজী ভলিবল একাদশ। গোপালগঞ্জ প্রতিনিধি আমিনুজ্জামান রিপন জানিয়েছেন, শনিবার বিকেলে সদর উপজেলার সুক্তালী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক MB সাইফ, জেলা পরিষদের সদস্য শেখ আবেদ, ইউপি চেয়ারম্যান সুপারুল আলম টিক্কা, আলিমুজ্জামান মোল্লা পিটু, শেখ মুজিবুর রহমান ও সাইফুল্লাহ রাজু সহ আরো অনেকেই। পরে চ্যাম্পিয়ন রানার্স আপ এবং তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সব খেলা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, আর তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী বেছে নিতে হবে আপনার প্রিয় খেলাটি কোথায়, কোন চ্যানেলে, কখন, কি খেলা হচ্ছে। সেই খোঁজাখুঁজি থেকে মুক্তি দিতে চলুন এক নজরে দেখে নিই আজকের খেলার সময়সূচিগুলো। ক্রিকেট। অস্ট্রেলিয়া বনাম ভারতের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ভোর 5:30 সনি 6 ও সনি 10 সরাসরি প্রচার করা হবে। দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টের তৃতীয় দিন দুপুর 2টায় স্টার স্পোর্টস 1 থেকে সরাসরি প্রচার করা হবে। পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্টের দ্বিতীয় দিন ভোর 4টায় পিটিভি স্পোর্টস থেকে সরাসরি প্রচার করা হবে। ফুটবল ফেডারেশন কাপ। মোহামেডান বনাম মুক্তিযোদ্ধার খেলাটি বিকেল 3:15 টি স্পোর্টস সরাসরি প্রচার করবে। শেখ জামাল বনাম বাংলাদেশ পুলিশের খেলাটি বিকেল 5:45 থেকে 5:45 টি স্পোর্টস থেকে সরাসরি প্রচার করা হবে। ইংলিশ প্রিমিয়ার লিগ। লিভারপুল বনাম ওয়েস্ট ব্রমের খেলাটি রাত 10:30 প্রচার করা হবে স্টার স্পোর্টস সিলেক্ট 1-এ। উলভারহ্যাম্পটন বনাম টটেনহামের খেলাটি রাত 1:15 একই চ্যানেল স্টার স্পোর্টস সিলেক্ট 1-এ প্রচার করা হবে। শেষ করার আগে গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো আরো একবার দেখে নেওয়া যাক। বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের কোচ মার্ক রবিনসন এবার দায়িত্ব নিলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। ব্রাদার্স ইউনিয়নকে 6-1 গোলে উড়িয়ে দিয়ে ফেডারেশন কাপ কোয়ার্টার ফাইনালের পথে সাইফ স্পোর্টিং ক্লাব। লেজেন্ড অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে জাতীয় দলে ফেরানোর দাবিতে মাশরাফি ফ্যান ক্লাবের উদ্যোগে সিলেটে মানববন্ধন।
দর্শক, আমি তুষার ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি। করোনার এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সঙ্গে CNN বাংলার সাথেই থাকুন।